আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি জানায়া দিন, আমি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে যতগুলো পশু পাখি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, তাদের সকলকে আমি ডাক দিয়ে বলবো কুন ফায়াকুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র মানুষদের হেদায়েতের জন্য, মানুষদের ভালাইয়ের জন্য, মানুষদের প্রয়োজন মেটানোর জন্য। আজকে তোমরা ফিনিশ হয়ে যাও। আল্লাহ বলবে কুন ফায়াকুন। আল্লাহ কুন ফায়াকুন বললে সৃষ্টি হয়, আবার কুন ফায়াকুন বললে ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না
তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। কথা বলতে হবে, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে নিয়ে অল্প সময় আলোচনা শোনাইব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আমার বাবাজিরা, আর অন্যদিকে কোনো কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, ও নবীজি, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, ও নবী আপনি জানায়া দিন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদেরকে সৃষ্টি করলাম আর জিনদেরকে সৃষ্টি করলাম। এই দুইটা প্রাণীর আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। আর যতগুলো সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন, এই সমস্ত প্রাণীর কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছে, ইন্নামা আমরু
আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি জানায়া দিন, আমি যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে যতগুলো পশু পাখি রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, তাদের সকলকে আমি ডাক দিয়ে বলবো কুন ফায়াকুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র মানুষদের হেদায়েতের জন্য, মানুষদের ভালাইয়ের জন্য, মানুষদের প্রয়োজন মেটানোর জন্য। আজকে তোমরা ফিনিশ হয়ে যাও। আল্লাহ বলবে কুন ফায়াকুন। আল্লাহ কুন ফায়াকুন বললে সৃষ্টি হয়, আবার কুন ফায়াকুন বললে ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুন ফায়াকুন বললে কি সৃষ্টি হয় নাই? যদি আল্লাহ ইচ্ছা করে এখানে একটা আল্লাহর রহমত বর্ষিত করবে, শুধুমাত্র আল্লাহ ইচ্ছা প্রকাশ করলে রহমত চলে আসবে। কথা বলতে হবে ঠিক কিনা? আবার যদি আল্লাহ ইচ্ছা করে এই পৃথিবীর জমিনে কাউকে কষ্ট দিবে, শাস্তি দিবে, আযাব দিবে, গজব দিবে, শুধুমাত্র আল্লাহ ইশারা করবে, আযাব গজবের মধ্যে মানুষ পড়বে। কথা বলতে হবে ঠিক কিনা? আওয়াজ না, একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যতগুলো মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সমস্ত মানুষ আর জিনদের হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে। আর যতগুলো সৃষ্টি আছে গো, এই সৃষ্টির গুলো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে না, সাক্ষী হবে কোরআনুল কারীমে। আল্লাহ কেমন করে বলেন দেখেন। আমার ভাইরা, আমার পাড়ার মুসলমান, গভীর মনোযোগ দিতে হবে গো বাবা। আলোচনাগুলো সুন্দর করে শুনতে হবে। এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। এদিক সেদিক যদি মনোযোগ দিয়ে দেন, আলোচনার কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে স্টেপ বাই স্টেপ আলোচনার সামনের দিকে চলে যাব। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করলো এবং জিনদেরকে সৃষ্টি করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী জানায়া দিন, মানুষের হিসাব আমি আল্লাহ নিব আর জিনদের হিসাব নিব। তাদেরকে সৃষ্টি করা হলো একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। আজকে বলেন তো বাবা, আল্লাহর দাসত্ব আমরা করছি না মানুষের গোলামি করছি? মানুষের গোলামি করছি না? যদি বলা হয় যে 10,000 টাকা দেওয়া হবে একজন মানুষকে, অমুক জায়গায় গিয়ে তুমি একটা হট্টগোল সৃষ্টি করো, এমনও মানুষ বাংলার জমিনে আছে না নাই বলেন? 500 টাকার জন্য মানুষ ওই যে বাসের মধ্যে ককটেল বোমা মারে, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, হে নবী এই মানুষের সম্মান কত বড় দেখেন। আমি আলোচনায় যাব সেদিকে। একটি কথা বলে নিয়ে তারপরে সামনের দিকে যাই। দুই হাজী সাহেব গেছে হজ করতে, বলবো দুই হাজী সাহেব গেছে হজ করতে। আবার কেউ হাজী থাকলে মন খারাপ করেন না, বোঝানোর জন্য বলছি। তো যাওয়ার পরে এক হাজী সাহেব কাবার গেলাফ ধরে বলে আসছে, আল্লাহ আমার তো একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আমি একজন নামাজি ছেলের সাথে বিয়ে দিব। কার সাথে দিবে? নামাজি ছেলের সাথে দিবে। নিয়ত কিন্তু অত্যন্ত ভালো সুন্দর নিয়ত করেছে। কথা বলেন। হজ সম্পন্ন করে চলে আসছে বাড়িতে এবং পাশের গ্রামের আরেক হাজী সাহেবও হজে গেছে। যাওয়ার পরে হাজী সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে। দীর্ঘদিন পর যখন বাড়িতে চলে আসছে, আসার পরে এখন দুই বন্ধুর আবার মাঠের মধ্যে দেখা হয়ে গিয়েছে। এই হাজী সাহেব সালাম কালাম দিয়ে, কেমন আছেন আপনি, কি খবর? সেই কতদিন আগে আপনার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো, হজে গিয়ে তারপরে আর সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, কেমন আছেন? তো বলছে, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু অন্তরের মধ্যে একটা ব্যথা।
তা আপনার অন্তরে কি ব্যথা, কি সমস্যা বলেন। তো বলছে ভাই মেয়ে তো আমার বড় হয়ে গিয়েছে, মেয়েটাকে বিবাহ দিতে হবে। আচ্ছা বাবা বলেন তো, মেয়ে যদি যুবতী হয়ে যায় বাবা মার টেনশন হয় কি হয় না? বাবা মার চিন্তা হয় কি হয় না? তো হাজী সাহেবকে বলছে যে, অমুক হাজী সাহেব বলছে যে ভাই তাহলে মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। তো বলছে ভাই মেয়েকে তো বিবাহ দিব, কিন্তু আমি তো কাবার গেলাফ ধরে বলে আসছি আমার মেয়েকে নামাজি ছেলে ছাড়া বিবাহ দেব না। তো হাজী সাহেব বলছে ভাই এটা কোনো কথা? আপনিও হাজী সাহেব, আমিও হাজী সাহেব, আপনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে দিয়ে আপনার মেয়েকে বিবাহ দেন। তো হাজী সাহেব বলছে ভাই আপনার ছেলে কি নামাজ কালাম পড়ে? বলছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, নামাজ পড়বে না কেন, অবশ্যই পড়ে। তো বলছে ভাই ঠিক আছে, যদি আপনার ছেলে নামাজ কালাম পড়ে তাহলে আগামী কালকে আপনার বাড়ি আমার বাড়িতে আপনারা কয়েকজন লোক নিয়ে আসেন আমার মেয়েকে দেখার জন্য। বর্তমান সমাজের মধ্যে এটা কিন্তু কালচার হয়ে গেছে, যেহেতু আল্লাহর নবী যেখানে বলেছে বিবাহর আগে মেয়ের বাবা পর্যন্ত ছেলের বউকে দেখতে পারবে না। কিন্তু সমাজের মধ্যে কি দেখা যায়, দুলা ভাই, বন্ধু বান্ধব, ভাবি ভাই সবাইকে নিয়ে মেয়ে দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তেমনই ভাবে তার দুলা ভাই ওই হাজী সাহেবের জামাই এবং হাজী সাহেবের ছেলে আরো গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গ নিয়ে ওই হাজী সাহেবের বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে মেহমানদারির জন্য বসতে দিয়েছে। বসার পরে এখন ওই হাজী সাহেব জিজ্ঞাসা করছে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো? তো হাজীর ছেলে বলছে যে হ্যাঁ আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি তো নামাজ কালাম পড়ি। তো বলছে বাবা আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে যে আঙ্কেল ফজরের নামাজ 6 রাকাত। কয় রাকাত বলছে? 6 রাকাত। এখন ওই জানালার পাশ দিয়ে দুলাভাই যাচ্ছে, দুলাভাই এখন বলতেছে 6 নরে এরকম ভাবে 2 বার দেখাইছে বুঝছেন। এখন ওই হাজী সাহেবের ছেলে বলতেছে আঙ্কেল আসলে আমার তো একটু ভুল হয়ে গিয়েছে, ফজরের নামাজ 6 রাকাত না, ফজরের নামাজ হচ্ছে 8 রাকাত। এখন হাজী সাহেব বলতেছে বাবা তুমি যে কত নামাজ পড়ো সেইটা আমার বোঝা হয়ে গিয়েছে। হাজীদেরকে বলছে ভাই তুমি আমার বন্ধু মানুষ আসছো, মেহমানদারি করো এবং বাড়িতে চলে যাও, তোমার ছেলেক দিয়ে আমার মেয়ে কি করাবো না, বিবাহ দিব না বা করাবো না। এখন হাজী সাহেব ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ছেলেকে জিজ্ঞাসা করছে এই খবিস নামাজ তো পড়িস না কিরে, কোন রাকাতের কত রাকাত নামাজ, কোন উত্তর কত রাকাত নামাজ এটাও জানিস না? আরে ফজরের নামাজ 4 রাকাত, 2 4 রাকাত এইটা বলবি। তো হাজীর ছেলে বলছে কি জানেন, হাজীর ছেলে বলছে যে আব্বা তোমার যে আরো কথা, আমি প্রথম হাজী সাহেবক 6 রাকাত বললাম, তারপরে দুলাভাই ইশারা করলো 8 রাকাত বললাম, হাজী সাহেব তাও মানলো না, যে রেগে গিয়েছে। আর তুমি বলছো 4 রাকাত, এইটা যদি বলতাম হাজী সাহেব আমাদেরকে বেঁধে রাখতো। আচ্ছা বাবা আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন মুসলমান আছে না নাই যেই মুসলমানদেরকে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত বলো, আমার মনে হয় 90% মুসলমান ফরজ কয় রাকাত বলতে পারবে। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখি, 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত বলেন? এই যে স্টেজের উপরে যারা আছে তারা তো সারা তো আপনারা বলতে পারছেন না। কয় রাকাত ফরজ? কয় রাকাত? 17 রাকাত। আসেন আমার আলোচনার মধ্যে আমি চলে যাচ্ছি। আমার ভাইরা আবার লক্ষ্য করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন নবী এই পৃথিবীর জমিনে কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বরে ও নবী 1
নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুল ইন্নাস সলাতি নামাজ আদায় করতে হবে, ওয়া নুসুকি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, সদকা করতে হবে। আচ্ছা মুসলমান, আপনাদেরকে আমি একটু বলি, আচ্ছা বলেন তো বাবা, এই যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত আপনাদেরকে দান করে, এইটা বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, কয়জন আল্লাহর রাস্তায় খরচ করেন? আল্লাহর নবীর একজন সাহাবী দেখেন বিশ্ব নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বড্ড ক্ষুধার্ত গো। আবার যাও, কি করো? আবার যাও। এবার দ্বিতীয়বারের মতো ওই সাহাবী হযরতে ওসমানের বাড়িতে গিয়েছে, গিয়ে দেখে হযরতে ওসমান এবার দেখে তুলা আছে না রে বাবা, শ্যামলের তুলা, বালিশ ভরানোর জন্য, খাতা বানানোর জন্য, লেপ তোষক বানানোর জন্য এই তুলাগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছেন। বাতাস যখন হয়ে যায় তুলাগুলো উপরের দিকে উঠতে থাকে। হযরতে ওসমান তুলাগুলো এক হাত দিয়ে ধরে, আবার যেই জায়গার মধ্যে তুলাগুলো বিছিয়ে দিয়েছে সেই জায়গার মধ্যে রেখে দেয়। এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবীর কাছে সাহাবী চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে না দান করতে পারেন আমার কোনো আপত্তি নাই, তারপরেও এমন একজন মানুষের কাছে আপনি পাঠায়েন না যেই মানুষ আমার থেকেও গরিব। আচ্ছা বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি গরিব না ধনী? গরিব না ধনী? আল্লাহ রাব্বুল আলামিন বলছে গনিয়ুন শব্দের অর্থ হচ্ছে সব থেকে ধনী। বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনার মধ্যে, সৌদির মধ্যে যদি 10 জন ধনীর তালিকা হয়ে থাকে তার মধ্যে 1 থেকে 2 অথবা 3-এর মধ্যে হযরতে ওসমান থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবারে আসেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরে ওই যে অসহায় সাহাবীটা আছে সে কি সাহায্য সহযোগিতা পাবে কিনা এই বিষয়টা শুনতে কে কে চান দেখি? সবাই চায়? সবাই চায়? তাহলে আমাকে একটু কথা দিতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দুহাত তোলেন দেখি, একটু দুহাত তোলেন, একটু নারা দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এতদিন ঘরে ঘরে জ্বালছেন, আর ঘরে জ্বালানো যাবে? এবার জ্বালাতে হবে কোথায়? সংসদ ভবনে জ্বালাতে হবে। বর্তমান সমাজের মধ্যে যদি, এই বাংলাদেশে যদি সংসদ ভবনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, বাংলাদেশের মধ্যে কোনো জিনাকারী, কোনো ব্যভিচারী, কোন প্রকার মদ, জুয়ারু এবং সুদারু খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলছে, হেলাই খেলাই কার্য নষ্ট রে। বলবো, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, ভাঙা রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন ঠিক কিনা? পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা বলতে হবে ঠিক কিনা? পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলতে হবে বাবা ঠিক কিনা? আমার ভাইরা
এবারে লক্ষ্য করুন আল্লাহর কোরআন কেমন করে দেখেন মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করে, মানুষদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দিকে ডেকেছেন। আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হওয়ার পরে মানুষরা সকলে চলে যাবে আল্লাহর সামনে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে যখন মানুষরা চলে যাবে, মানুষরা বলতে থাকবে ইয়া নাফসি। আদম নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ইয়াহইয়া নবী বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি। যতগুলো উম্মতরা রয়েছে সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময় আমার যতগুলো উম্মতরা রয়েছে রে বাবা ইয়া নাফসি বলতে থাকবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া হাযা উম্মতি। বলুন আল্লাহু আকবার। মানুষরা যখন চলে যাবে আদম নবীর কাছে, আদম নবী ডাক দিয়ে বলবে ও আমার সন্তান, আজকে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। নূহ নবীর কাছে চলে যাবে, নূহ নবী বলবে কোনো কিছু করতে পারবো না। ইয়াহইয়া বলবে, তা কি বলবে? যতগুলো নবী রাসূল বলছে মূসা কালিমুল্লাহ পর্যন্ত যখন আসবে, সমস্ত নবী বলবে আমি নিজে আজকে বাঁচতে চাই। ঈসা নবীর কাছে যখন মানুষরা চলে যাবে, ঈসা নবী ডাক দিয়ে বলবে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না, কিন্তু আমি এমন একটি পথ তোমাদেরকে দেখা দিব, ওই পথে তোমরা যদি যেতে পারো আমার মনে হয় আল্লাহ তোমাদের ক্ষমা করবে। বলুন সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম। বলুন না মারহাবা। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ধসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া মানুষের লাইগা ভবেতে আসিয়া করিলাম কি। এবার ঈসা নবী ডাক দিয়ে বলবে উম্মতেরা ওই যে দেখো হাউজে কাউসারের পাশে চলে যাও। হাউজে কাউসারের পাশে যখন মানুষরা চলে যাবে, মানুষরা হাউজে কাউসারের পাশে গিয়ে দেখবে একজন জীর্ণ শীর্ণ ক্লান্ত অবস্থায় একজন ব্যক্তির সেজদারত অবস্থার মধ্যে শুয়ে আছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে ইয়া রাব্বুল আলামিন, যতগুলো উম্মত আমার আছে গো আল্লাহ, সমস্ত উম্মতদেরকে আপনি আজকে কিয়ামতের মাঠ থেকে বাঁচায় দিন আল্লাহ। আজকে কিয়ামতের মাঠ থেকে বাঁচায় দিয়ে সকলকে আপনি জান্নাত দান করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন আমি আপনি যতগুলো উম্মত আছে সমস্ত উম্মতরা গিয়ে উপস্থিত হব, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে ও আমার উম্মতেরা, কে গো তোমরা, তোমাদের বাড়ি কোথায়, পরিচয় কি? আল্লাহর নবীর সামনে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোনোদিন আপনাকে দেখি নাই, আল্লাহকে কোনোদিন দেখি নাই, আপনাকে না দেখে ঈমান আনয়ন করেছি, আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ও রাসূল, আপনার প্রতি আমরা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আপনার দেখানো পথে আমরা নিজের জীবন পরিচালিত করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে ও আমার উম্মতেরা, আজকে আমি দুই শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলুন না বাবা সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর উম্মতকে শুনতে চান? যারা বললো না তারা মনে হয় শুনবে না, বলছে না হুজুর শুনবো না। খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, শেষ করে দেব নাকি? চলবে? কতক্ষণ? সারা রাত আপনারা থাকেন, আমরা চলে যাব। আমার ভাইরা এবারে লক্ষ্য করেন, আল্লাহর কোরআন সুন্দর করে বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, এই দুনিয়া ছেড়ে যখন তোমরা চলে যাবা, দেখো তোমার বাবাও কোনো কিয়ামতের মাঠে কাজ আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবাও আপনার কোনো কাজে আসবে না, মাও আমার কোনো কাজে আসবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যত আপনার ভাই বলেন বোন বলেন, এই ভাই বোনগুলো কোনো কাজে আসবে না। আপনার প্রাণের স্ত্রীও আপনার কোনো কাজে আসবে না। আপনার সন্তানরা আপনার কোনো কাজে আসবে না। বাবাকে যখন বলা হবে, ও আব্বা জান, দুনিয়াতে এত আদর আপনি করেছেন, কত ভালোবাসলেন, মহব্বত করলেন গো আব্বা, আজকে কিয়ামতের মাঠে একটি নেকি দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেন। বাবা বলবে, ওয়া উম্মিহি ওয়া আবি, আমি কোনো বাবা তোমাদের ছিলাম না, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, আমি দুনিয়াতে বিবাহ কোনোদিন করি নাই, অস্বীকার করবে। মার কাছে যখন চলে যাবেন গো বাবা, মার কাছে গিয়ে বলবে, আম্মা জান, দুনিয়াতে থাকাকালীন আপনি কত ভালোবাসলেন আমাদেরকে, কত মহব্বত করলেন, কত রকমের খাবার খাওয়াইলেন, কত যত্ন নিলেন গো আম্মা, আজকে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন। আম্মাও ডাক দিয়ে বলবে, রে বাবা, দুনিয়াতে আমার কখনো কোনো বিয়েই হয় নাই, আমি কোনো সন্তানের মা হই নাই, দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয় নাই, তোমাকে আমি চিনি না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবার যখন ভাইয়ের কাছে চলে যাবেন, ভাই ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো রকম কোনো ভাই ছিল না। বোনের কাছে গিয়ে বলবি, নো আদরের বোন, তোমার জন্য কত কষ্ট করলাম, তুমি যখন যা চেয়েছো আমি যতটুকু পেরেছি তোমাকে দিয়েছি। ও কলিজার বোন, আজকে তুমি আমাকে একটু সাহায্য সহযোগিতা করো। বোনও ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বোন কি বলবে? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ক্ষমতা দিবে, ও নবী, জিব্রাইলকে বলা হবে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলো সেজদা থেকে উঠতে। আল্লাহর নবী যখন সেজদা থেকে উঠবে, জিব্রাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন গো রাসূল, আজকে কোন জিনিসটা আপনার চাই? আপনি যেই জিনিসটা চাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখেন বলবে, ও জিব্রাইল, দুনিয়াতে আমি কত কষ্ট করেছি, ভালো খাবার সামনে ছিল, খাই নাই। উহুদের যুদ্ধে কত কষ্ট করেছি, তায়েফের ময়দানে কত কষ্ট করেছি, কত রকমের কষ্ট আমি সহ্য করেছি, শুধুমাত্র আজকে আমি শুধু নয়, আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন না, নবী আমার মদিনারি বুলবুল। বলুন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলুন মারহাবা। আমার ভাইরা, এবারে আল্লাহর নবী যখন সুপারিশ করবে, দেখেন
আল্লাহর নবী সুপারিশ করবে কাদেরকে? দুনিয়াতে যারা ওযু বানাইছিল, নামাজ আদায় করেছিল রে বাবা, ওই শ্রেণীর মানুষের হাতের মধ্যে, কপালের মধ্যে, মুখের মধ্যে নূরগুলো চমকাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলবে, এই সমস্ত বান্দারা হলো আমার উম্মত, এরাই হলো আমার উম্মত, এদেরকে আমি জান্নাতে নিয়ে জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো বলো। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলছে, ও ফেরেশতারা, চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি। বাবা বলেন তো কয়টা কারণে? সবারই বলতে হবে কয়টা কারণে। একটু হাত আলোক করে বলেন বাবা কয়টা কারণে? চারটা কারণে জাহান্নামে এসেছি। এবার ফেরেশতারা যখন ডাক দিয়ে বলছে, বলো বলো কোন চারটা কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? এক নম্বরে জাহান্নামীরা বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো গো, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। একসাথে একই বাড়িতে দুই ভাই বসবাস করছি, এক ভাই ফজরের আজান শুনে মসজিদে চলে গিয়েছে, আরেক ভাই বাড়িতে ঘুম পেরেছে, এরকম আছে না নাই? একসাথে বাবা হাজী সাহেব মসজিদে গিয়ে এশার সালাত ফজরের সালাত আদায় করে, সন্তানের আরামের ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে ডাক দিতে চায় না। কথা বলতে হবে ঠিক কিনা? সন্তানকে কিনে দিছে এরকম বড় বড় মোবাইল। আপনাদের গ্রামে আছে না নাই? মোবাইল কার কার আছে দেখি? নাই? বাড়িতে আছে? সন্তানদেরকে যে মোবাইল দিছেন, কবি কি বলছে দেখেন, বলবো? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হয় হয় এখন আর চিঠি লেখা লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না। কথা বলতে হবে ঠিক কিনা? রাত 12টার পরে পোলা যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় সোনার ঘুম ভাঙে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙে না। কথা বলেন বাবা ঠিক কিনা? এবারে যে কথা বলছিলাম, আমার আল্লাহ বলছে চারটে কারণে জাহান্নামীরা জাহান্নামে এসেছে। তার মধ্যে এক নাম্বার জাহান্নামীরা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, মুসল্লি না থাকার কারণে তারা জাহান্নামের মধ্যে এসেছে। আমার বাবাজিরা, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ও জাহান্নামী, দুই নাম্বার কারণটা কি? দুই নাম্বার কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? দুই নাম্বার কারণটা একটু বলো। দুই নাম্বার কারণের কথা বলার সাথে সাথে জাহান্নামীরা কাঁদা শুরু করে দিয়েছে, এমন করে চিৎকার হাউমাউ করে চিৎকার করা শুরু করে দিয়েছে, আর বলছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ বলল, ও ফেরেশতারা,
দুই নাম্বার কারণ তোমরা শুনো গো, দুই নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কি দিত না? এই মনোযোগ এদিকে দেন, এদিক সেদিক না, আমার দিকে দেন। মিসকিনদেরকে কি দিত না? আপনি ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে, শেষ করে দিব। চলে আসবে প্রধান বক্তা, নেন আমি শেষ করে দিচ্ছি। চলবে কতক্ষণ? দুইটা পয়েন্ট আছে, মনে আছে? ওসমানের বাড়িতে গিয়েছে, খাবার পাবে কি পাবে না এটা শুনবেন না? এবারে দুই নাম্বারে যখন বলল ও জাহান্নামীরা, দুই নাম্বার কারণটা কি? জাহান্নামীরা বলছে দুই নাম্বার কারণ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা গরিব অসহায়দেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ হতে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, মদ জুয়া যেখানে, তাবরক যেখানে, প্রধান বক্তা চলে আসছে। আমার আলোচনার দুইটা পয়েন্ট আমি বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন এই দুইটা পয়েন্ট আমি বলেই শেষ করে দিচ্ছি, শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি দু হাত তোলেন তো, দেখি একটু নাড়া দেন তো, দেখি ঘুম কার কার ধরছে একটু নাড়া দেন। প্রধান বক্তা আসছে, মাহফিল শেষ না করা পর্যন্ত কেউ যাবেন না, সকলে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবারে যখন তিন নম্বরে জাহান্নামীদেরকে বলা হয়, ও জাহান্নামীরা কেন এসেছো জাহান্নামে, বলো গো, কেন জাহান্নামের মধ্যে এসেছো বলো। জাহান্নামীরা বললেন মালিকি ইয়াউমিদ্দিন। ও ফেরেশতারা শুনো, দুনিয়াতে আমরা বিচার দিবসকে স্বীকার করতাম না, অস্বীকার করতাম। মৃত্যুর পরে যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এইটাকে আমরা অস্বীকার করতাম। এবার চার নম্বরে বলা হয়েছে ও জাহান্নামীরা, চার নম্বর কারণটা কি বলো গো, কেন তোমরা চারটা কারণে জাহান্নামে এসেছো বলো। চার নম্বর কারণে সঙ্গে সঙ্গে জাহান্নামীরা ডাক দিয়ে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। চার নম্বরের কারণ বলছে ও ফেরেশতারা শোনো, দুনিয়ার মধ্যে আমরা গীবতকারী ছিলাম, পরনিন্দা করতাম, গীবত করতাম। এই চারটা কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বলুন না দেখি কয়টা কারণ? এক নাম্বার কি করে নাই? তারা মুসল্লি ছিল না, নামাজ পড়ে নাই। দুই নাম্বার তারা ইতিমদেরকে খাবার দেয়। তিন নাম্বার তারা মৃত্যুর পরে যে একটা জীবন আছে, জিন্দেগি আছে, এইটার প্রতি অস্বীকার করেছিল। চার নম্বরে তারা পরনিন্দা গীবত এইটা করেছিল। বর্তমান সমাজে পরনিন্দা গীবত আছে না নাই? ছেলেদের মধ্যে যদি একটু কম হয়, আমার মা বোনদের মধ্যে আছে না নাই? মা বোনেরা 3 থেকে 4 জন যদি এক জায়গায় বসে যায়, কেবু শুনছো মুখের বিটি বউ এমন করে গেছে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমার ভাইরা, যেহেতু মেহমান চলে আসছে, আর আমার আলোচনার আমি যতদিন আলোচনা করছি এবং আগামীতে করব, আমার এরকম রেকর্ড নাই প্রধান মেহমানকে বসে রেখে আমি কথা বলবো। এটা বেদবি, আদবের খেলাফ। আমি অল্প সময়ের মধ্যে তিনার থেকে অনুমতি নিয়েই 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর একবার বলেন, প্রধান মেহমান আলোচনা যতক্ষণ পর্যন্ত রাখবেন, সকলে থাকবেন কি থাকবেন না? কে কে থাকবে না দেখি? থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এবার মনে আছে ওসমানের কাছে গিয়েছিল ভিক্ষুক, মনে আছে? কার কার মনে নাই? সবার মনে আছে। আপনাদের এলাকার মানুষ আজকে রাত্রে খাবার খেয়ে আসেন না?
কথা নাই, চুপ করে। হুজুর আপনি যতই কর, যতই চিল্লান আমরা বলবো না, এই যে 2 দাঁত লাগায় দিয়েছি, আপনি যতই বলেন। আমি এক মাহফিলে গিয়েছিলাম গাইবান্ধা জুমার বাড়ি, সামনে এক বুড়ার বেটা মুরব্বী চাচার মতো, এরকম চাচার মতো বসে আছে। তা আমি তাদেরকে বললাম, যাই দেখে একটু তাকবীর দেন, 2 হাত তুলে তাকবীর দেন। আমি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার করে তাকবীর দিলাম। ওই মুরব্বী করছে আল্লাহু আকবার। তা আমি চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা ঘটনা কি? আপনার শক্তি না? আল্লাহু আকবার। কারণ কি? তো বলছে, বাবা তোমার চাচি 3 দিন পর্যন্ত বাড়িতে নাই, এই জন্য আমার মনও ভালো। আমার ভাইরা এবার লক্ষ্য করুন, দেখেন হযরত ওসমানের কাছে ওই ভিক্ষুক আবার চলে এসেছে, ডাক দিয়ে ওসমানকে বলবে, ভাই ওসমান আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো। হযরত ওসমান এবারে আসে, দেখে সলতা লাগাইছে, বাতি লাগাইছে, চেরাগ জ্বালাইছে। চেরাগ জ্বালানোর পরে চেরাকের আগুন সন্ধ্যা হয়ে গিয়েছে, চেরাকের আগুনটা বেশি হয়ে গিয়েছে, চেরাকের আগুনটা ছোট করে দিচ্ছে। আবার ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইলেন, 3 বার গিয়ে আমি ফেরত চলে আসলাম, আর আমি তার কাছে যাব না। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবী এবারে যাও, এবার গিয়ে ওসমানকে তুমি বলবা আল্লাহর নবী তোমাকে পাঠিয়েছে। এবার ওই সাহাবী ওসমানের কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, ভাই ওসমান আল্লাহর নবী আমাকে পাঠাইছে তোমার কাছে। ওই সাহাবীর কথা শুনে ওসমান বলছে, ও আমার ভাই কেন আল্লাহর নবী পাঠাইলো গো একটু বলো। ওই সাহাবী বলছে, ভাই ওসমান আমি কয়েকদিন যাবত খুব জীর্ণ শীর্ণ অসচ্ছলতার মধ্যে জীবন যাপন পার করছিলাম, আমি দরিদ্র অবস্থার মধ্যে জীবন যাপন পার করছিলাম, যদি তুমি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করতা। হযরত ওসমান বলছে, একটু ধৈর্য ধরো, তোমাকে আমি সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। একটু পরে দেখা গিয়েছে হযরত ওসমানের 70টা উট ব্যবসা শেষ করে উটের শরীরের মধ্যে মাল ভর্তি বোঝা নিয়ে 70টা উট ওসমানের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে। ওই সাহাবীকে ওসমান ডাক দিয়ে বলছে, ও আমার ভাই এখান থেকে যেই উটটা তোমার পছন্দ হয় তুমি আল্লাহর রাস্তে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওসমানের কথা শুনে ওই সাহাবী সবার সারির প্রথম লাইনের উটটার গায়ে দিয়ে হাত দিয়েছে, রশির মধ্যে হাত ধরে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে উটের স্বভাব গো বাবুজি আমি একটু বলে যাই, উটের স্বভাব হচ্ছে প্রথম সারির প্রথম উটটা যেদিকে যাবে পিছনের সমস্ত উট ওই দিকেই চলে যাবে। ওসমানের প্রথম যে উটের গলার মধ্যে হাত দিয়েছে, রশির মধ্যে হাত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সামনের যেই উটটা চলে যায় পিছনে 69টা উট ওই সাহাবীর সাথে চলে যায়। বলুন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একজন মানুষের কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন যে মানুষের কলিজায় এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে গণিয়ন শব্দ দ্বারা সম্মানিত করেছে, আমি তার প্রমাণ, আমি তার জন্য দোয়া করলাম দুনিয়াতে তার মান মর্যাদা আরো আল্লাহ বৃদ্ধি করুক, আখিরাতে জান্নাত দান করুন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দান করলে মান বাড়ে কি বাড়বে না? কথা বলেন, বাড়বে কি না? তাহলে ইনশাআল্লাহ যারা এখানে উপস্থিত আছেন সকলেই যতটুকু পারেন দান করে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন 10 গুণ আল্লাহ দুনিয়াতে দিবে। কয় গুণ? 10 গুণ আল্লাহ দুনিয়াতে দিবে, আর আখিরাতে দিবে সুন্দর স্থান জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ।